আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শান্তাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড চাকদা রামলাল একাডেমি এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে দেবনাগরী হরফে লেখো, একে আছে কয় রফলা, দুই আছে কয় বন্ধেশ্বর খ, তিন আছে ময়ল। এই যে সাইটে তোমাদের দেবনাগরী হরফে লিখে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর দুই আছে সঠিক উত্তরটি বেছে লেখো, এক আছে স্বরবর্ণ নিজে উচ্চারিত হতে এটা পারে হবে। এরপর দুই আছে স্পর্শবর্ণ এটা হবে 25টি। এরপর তিন আছে একটি ক্লিবলিঙ্গ শব্দ হলো এটা হবে ফল হবে। এরপরে চারে আছে লতা শব্দের ষষ্ঠীর বহুবচন এটা হবে লতা নাম। এরপর পাঁচে আছে ফল শব্দের দ্বিতীয়ার একবচন এটা হবে ফলম। এরপর ছয় আছে গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন এটা হবে গচ্ছাম। এরপর সাথে আছে স্থা ধাতুর লেট প্রথম পুরুষ একবচন এটা হবে থাস্যতি। এরপরে তিনে আছে উপযুক্ত বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো, এটা হবে স্বপঠতি হবে। এরপর দুই আছে এটা হবে পক্কানি ফলানি। এরপরে তিনে আছে এটা সুশীল এটা বালকও হবে। এরপর চারে আছে দেবনাগরী হরফে উত্তর দাও কিং তব নাম, এটা আছে তোমরা এভাবে লিখবে যে মম নাম দিয়ে নিজের নামটা লিখে দেবে। এরপরে পাঁচটা আছে ব্যঞ্জন বর্ণগুলি দেবনাগরী হরফে লেখো। এই যে তোমরা ব্যঞ্জন বর্ণগুলি দেখে নাও। এরপরে আছে ছয় আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এক আছে গজপত্রে কোন পদ এটা হবে বিশেষ্য পদ। এরপর এটি কোন বচন এটা হবে এক বচন ও কোন লিঙ্গ লেখো এটা হবে পুংলিঙ্গ। এরপর দুই আছে দেবনাগরী সংখ্যা লেখো 679 এবং 58,931। এই যে সাইটে লিখে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও। এরপর তিন আছে সর্বনাম পদযুক্ত দুটি উত্তম পুরুষের উদাহরণ দাও এটা হবে অহম আবাম। এরপর চারে আছে পুরুষ নির্ণয় করো নদী বহতি, এটা নদী হচ্ছে প্রথম পুরুষ হবে। এরপর পাঁচে আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও, এই যে এখানটা হচ্ছে লিখন্তি এটা হচ্ছে ক্রিয়াপদ। এরপর ছয় আছে সুবন্ত পদের অপর নাম কি এটা হবে নাম পদ। এরপর অথবা এটা হচ্ছে জাতিবাচক বিশেষের উদাহরণ দাও, এটা হচ্ছে ধেনু হবে। এরপর সাথে আছে শব্দরূপ নির্ণয় করো, এক আছে নর শব্দের তৃতীয়া বিভক্তির একবচন হবে নরে ন হবে। এরপর দুই আছে ফল শব্দের সপ্তমী বিভক্তির দ্বিবচন এটা হবে ফলয় হবে। এরপর তিন আছে লতা শব্দের সপ্তমী বিভক্তির বহুবচন এটা হবে লতাসু। এরপরে আটে আছে ধাতুরূপ নির্ণয় করো, এক আছে ভূ ধাতুর লেট প্রথম পুরুষের দ্বিবচন এটা হবে ভবিষ্যৎ। এরপর দুই আছে গম ধাতুর লট মধ্যম পুরুষের একবচন এটা হবে গচ্ছসি। এরপর তিন আছে পর ধাতুর লেট উত্তম পুরুষের বহুবচন এটা হবে পঠিশ্যাম। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।